নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী, সংখ্যাতত্ত্ববিদ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ। আজকে আমি হস্তরেখার মাধ্যমে কিভাবে দাম্পত্য সুখ পাওয়া যায় বা দাম্পত্য সুখ হবে কিনা সে সম্বন্ধে একটা ভিডিও শেয়ার করছি। দাম্পত্য সুখ হস্তরেখা দিয়ে কিভাবে বিচার হয়, প্রথমে আমাকে দেখতে হবে এই যে হার্ট লাইন, যাকে আমরা হৃদয় রেখা বলি, এই হৃদয় রেখার শেষে যদি একটা ওয়াই আকৃতি অংশ তাতে দুই ভাগে বিভক্ত হয়, যেমন আছে এরকম রেখা। এরকম রেখা যদি দেখা যায় কারোর হাতে, সে জাতক বা জাতিকা যাদের হাতেই দেখা যাবে, যদি দেখা যায় এটাকে বলা হয় বিষ্ণু রেখা। এই রেখা যাদের হাতে উত্থিত হবে তাদের দাম্পত্য সুখ, তারা সুখী হবে, তারা দাম্পত্য জীবনে মেনে মানিয়ে নিয়ে চলতে পারবে, তাদের মন মানসিকতা অনেক উঁচু মানের হবে। তাদের হচ্ছে এই যে উঁচু মনের মানুষ, এরা এরা অন্যের দুঃখকে নিজের দুঃখ বলে মেনে নিতে পারবে, সেই দুঃখকে উদ্ধার করার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবে। অন্যের দুঃখ দেখে নিজের চোখে জল এসে যাবে এবং তার ত্যাগ স্বীকার করতে পারে। তারা এত ধরনের ত্যাগ করতে পারে সেটা অকল্পনীয়। এবং এদের সঙ্গে যে জাতক বা জাতিকা হোক, তাদের বিবাহিত জীবনে এদের সাথে বিবাহ করলে তাদের দাম্পত্য সুখ হবেই হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, এই দেখে শুক্র পর্বতে যদি চতুষ্কোণ থাকে আর বৃহস্পতি পর্বতে যদি চতুষ্কোণ থাকে, সেক্ষেত্রে চন্দ্র পর্ব যদি উঁচু থাকে, শুক্র পর্ব যদি উঁচু থাকে, বৃহস্পতি পর্ব উঁচু থাকে, সেক্ষেত্রেও কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখেরই হবে। এরপরে দেখা যাচ্ছে যদি তাদের বুধ পর্বত যদি উঁচু হয় এবং বুধ পর্বতে যদি লম্বা লম্বা রেখা থাকে, তাহলে তাদের বুদ্ধি, চেতনা শক্তি ভালো হবে। তারা আমাদের বুদ্ধির মাধ্যমে, টেকনিক কৌশলের মাধ্যমে তার দাম্পত্য জীবনে মেনে মানিয়ে নেওয়ার চেষ্টা তারা করবে, সেক্ষেত্রেও দাম্পত্য জীবনে সুখে হয়। যদি কারোর হাতে মৎস্য চিহ্ন থাকে, সেক্ষেত্রেও কিন্তু দাম্পত্য জীবন সুখের হওয়ারই যোগ লক্ষ্য করা যায়। কারোর হাতে যদি দেখা যাচ্ছে যে কারোর হাতে এই ধরনের চিহ্ন থাকে, এই চিহ্নকে আমরা বলি মিস্টিরিয়াস লাইন, মিস্টিরিয়াস চিহ্ন। এটাকে এই চিহ্নতে থাকে, তারা যে কোনো ব্যাপারে তারা মেনে মানিয়ে নিয়ে চলতে পারবে। এই বলে আমার ছোট